বর্তমান আমার ছেলে তো মোটামুটি ভালো, কারণ দুদিন পরে যে লোকের পাল্লা পড়ি যে কি হয়, দুঃখ দুনিয়ায় ভালো না, তা আল্লাহ যদি তাকে ভালো করতো। এখন কি যে লোকের পাল্লা পড়ি যে কি হয়। এ রিয়াজুল ভাই নাকি? শোনো শোনো শোনো, আপনার ছেলের এখন কি অবস্থা? আমি তো আপনার কাছে যেভাবে শুনছি আপনার ছেলের প্রশংসাজনক, আপনিই প্রশংসা করছেন আপনার ছেলের বিষয়ে। তা যাই হোক, এখন কেমন আছে? এখন মোটামুটি ভালোই আছে, ছেলেটা ভালো আছে, লেখাপড়া বাড়িতে আছে, লেখাপড়া করতেছে, রেজাল্টও ভালো। যাই হোক, ওইটাই চাওয়া। হ্যাঁ, ব্যবহার পাতিও মোটামুটি ভালো, এখনো ভালো আছে? এখনো ভালো। যাক মাশাআল্লাহ, ওইটাই চাওয়া। ঠিক আছে, ওইটাই ওই জন্যই দোয়া ডাকলেন। করেন ছেলেটা যেন মানুষ তা হয়। এখন কোথায় যাচ্ছেন? যাই বাজার যাবে দেখছি। আচ্ছা ঠিক আছে, যাও। আরে ড্যাডি, আপনাকে কতক্ষণ থেকে খুঁজতেছি, আমার কলেজে টাকা লাগে, আপনি টাকা দিবেন? কিসের টাকা? আম্মুর কাছে গেলাম, আম্মু বলছে আপনার কাছে দেন, আপনি বলছেন আপনি কার কাছে দেবেন? আমাকে এখন টাকা দেন, আমার টাকা লাগবে। না, হ্যাঁ, টাকাটা চাবলে যে কি ভাবছে টাকাটা দেবে, সেটা বলতে হবে না, টাকা চাইলে দিব। বুঝতেছেন না, আমার কলেজে টাকা লাগবে, আমার বন্ধু না, না। আমি ঘুরতে যাবো। এইভাবে রাগ দেই বললে হবে? টাকা উল্টো যাবে, ভালো কথা, তো সেই কথাটা ভালোভাবে বলতে হবে। এইভাবে বললে টাকা দেবো আমি? আমার কলেজ থেকে আমার শিক্ষা সফরে দেওয়া লাগবে, আর আপনি টাকা দিচ্ছেন না মানে? টাকাটা লাগবে কবে? সময় আছে, দু একদিন। আজকে লাগবে, আমার টাকা দেন। আমার কত ডাক্তার দেখা লাগে, ডাক্তার হলে গেলে 2,000 টাকা দরকার, তুমি হঠাৎ আজকে চাও, সেটা কীভাবে দেবো? যা তোমার আম্মু বসো, তুমি ওখান থেকে আছে মনে হয়, ওখান থেকে যায়। যদি আম্মুর কাছে না পাই কিন্তু অবস্থা খুবই খারাপ হবে, আমি বলি দিলাম। তো যাচ্ছি কিন্তু। আমার 12,000 টাকা দিচ্ছে। এই মামুন, আরো কি খবর রে? অবস্থা খুব। আমার বাবা তো আমাকে 6,000 টাকা দিছে রে। তোর কি অবস্থা, তুই যাবি না? আরে সে কথা বলিস না রে, আমার বাপ যে হাসিটা না, আমার যাওয়া হবে না। তোমার বাপ কেন তো হার কিপটা? আমার বাপ তো সেই, আমার বাপ অত হার কিপটামো করে না। আমার বাপ আমাকে দেখ 12,000 টাকা দিয়ে প্রতিদিন দিছে। মজা হবে না রে। তুই ছাড়া তো মজা হবে না রে, তুই না গেলে তো মজা হবে না। তোর বাড়িতে কি গরু ছাগল নেই? কেউ গেলে বিক্রি করি তো অপরাধ হয়, টাকা পাবি। এই জমা লাগবে তো। ঠিক আছে রে, আমি দেখতেছি কিভাবে টাকা নেওয়া যায়, আমি দেখছি। দেখো, দেখো, এই যে খেদার বসি, সেটা তো আপদ, সেটাও ধরে না, ছেলে তো টাকা দেওয়া লাগে, সেটাও তো দূরে তোমার কিনে ভিড় হচ্ছে, কি এর ওষুধ তো কেনা লাগে, আবার ছেলেটা আপনি টাকা দেওয়া লাগছে, টাকাও দেওয়া লাগে, মহা বিপদে চাপ করিয়ে, তবুও ধরে না। শোনেন আপনি, আমি বলি নাই যে আজকে আমার লাস্ট ডে, আমার যাওয়া লাগবে, টাকা দেওয়া লাগবে আমার। আজকে তো টাকায় পাবার দিনে, টাকার জন্য অনেক জায়গায় গেলাম, টাকাই পাবার দিনে। তো আমার দিতেই হবে, আপনাকে আপনাকে টাকা দিতেই হবে। টাকা কিভাবে নিতে আমি তাও জানি। ওই তো ছাগল, ওই তো দাঁড়ান, আমি কিভাবে টাকা ম্যানেজ করা লাগে সেটা আমি ভালো করে জানি। প্রত্যেক মা বাবার উচিত তার সন্তানদেরকে ইসলামিক নলেজ দেওয়া, কারণ ইসলামিক নলেজ ছাড়া কোনো সন্তানই মানুষের মতো মানুষ হতে পারে না। ঠিক এই নাটকটিতেও
এরকম একটি চরিত্র তুলে ধরা হয়েছে। আপনারা আপনাদের সন্তানকে ইসলামিক নলেজ শেখান এবং সে অনুযায়ী ইবাদত করান। ধন্যবাদ।